সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আবার একবার স্বাগতম জানাচ্ছি ত্রিপুরা একজন ক্রিকেট অ্যান্ড জবস আপডেট ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা ত্রিপুরা পুলিশ আপকামিং সাব ইন্সপেক্টরের জন্য প্রস্তুতি নিচ্ছেন, যেটাতে ত্রিপুরাতে কিন্তু মানে কয়েক বছরের মধ্যে আমি বলবো ত্রিপুরা সাব ইন্সপেক্টরে এতটা পোস্ট কোনো সময় বের হয়নি, কিন্তু এবার কিন্তু 218টা পোস্টে একসাথে কিন্তু সাব ইন্সপেক্টরের লোক নেওয়া হবে। ঠিক আছে, হাইস্টলি আগে নেওয়া হতো 30টা পোস্ট বা 40টা পোস্ট, এরকম নোটিফিকেশন বের হয়েছে, আপনারা দেখতে পারবেন প্রিভিয়াস ইয়ারে। কিন্তু একসাথে 218টা পোস্ট আমার মনে হয় না এর আগে সাব ইন্সপেক্টর কোনো সময় ত্রিপুরাতে নেওয়া হয়েছে। তো এটা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ, আর আমরা গাইডবুকটা আপনাদেরকে অনেক আগে আমরা বানিয়ে দিয়েছি, আপনারা নিয়ে নিয়েছেন। যারা নিয়েছেন বাড়িতে বসে পড়বেন যদি আপনাদের চাকরিটা মনে করেন আপনার দরকার। ঠিক আছে, আর আমি আজকে ক্লাস করাবো, তবে সিলেবাসটা অনেকটাই বড়। হ্যাঁ, 1538টা পেজ আমাদের এই গাইডবুকের, কারণ আমরা এই গাইডবুকে প্রিলিমস এবং মেন্স দুটোটা সিলেবাস আমরা কভার করেছি। ঠিক আছে, তো আপনারা বুঝতে পারছেন এগুলো সিলেবাসটা এই জন্য 1538টা পেজ রয়েছে, সম্পূর্ণ সিলেবাস কভার করা আছে, আপনাদেরকে নিয়ে পড়তে হবে। ক্লাস আমি করাবো, কিন্তু ক্লাসে সম্পূর্ণ সিলেবাস কভার করা ইম্পসিবল। তো আপনারা যদি মনে করেন আপনি যে হ্যাঁ আমি এই সাব ইন্সপেক্টরের জন্য আমি প্রস্তুতি নেবো, আমি এটা চাকরি পেতে চাই, তাহলে এখন থেকে নিতে হবে। নোটিফিকেশনের যদি অপেক্ষায় থাকেন তাহলে আপনার থেকে আরও 10 জন বেশি আছে, 1000 জন বেশি আছে যে আপনার থেকে তারা বেটার করছে, তারা পড়ছে, তারাই চাকরি পাবে, এটা মাথায় রাখবেন। নোটিফিকেশনের বর্তমানে ত্রিপুরাতে যে অবস্থা, নোটিফিকেশনে আপনারা অপেক্ষা করবেন না, আপনারা প্রিপারেশন আগে থেকে নেবেন। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমরা আবার শুরু করবো। আর যারা গাইডবুক নিতে চান আমাদের স্ক্রিনে তো ডিটেল আছে, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফের মাধ্যমে আপনারা নিতে পারবেন। তার আগে সাব ইন্সপেক্টরের যে সিলেবাসটা আপনাদের সামনে আরও একবার আলোচনা করে দিই। অনেক আগে একবার বলেছিলাম, পেপার ওয়ানে রয়েছে কম্পিটিশন থাকবে 20 মার্কস, ইংলিশ গ্রামার থাকবে 20 মার্কস, কম্পিউটার বেসিক থাকবে বেসিক নলেজ থাকবে 20 মার্কস, ম্যাথমেটিক্স থেকে বেসিক থাকবে 20 এবং সায়েন্স বেসিক থাকবে 20 মার্কস। এটা হচ্ছে আপনাদের পেপার ওয়ান। পেপার টুতে রয়েছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স অফ দ্য হোল ওয়ার্ল্ড 100 মার্কের। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের পেপার ওয়ান এবং পেপার টু। ওকে, তো এর আগে আপনাদেরকে আমি একদিন কম্প্রেনশন থেকে আপনাদেরকে ক্লাস করেছিলাম যে কম্প্রেনশন কীভাবে থাকে কীভাবে না থাকে, আমরা আমাদের গাইডবুকে তো রেখেছি, আপনাদের ক্লাস করেছিলাম। কম্প্রেনশন দেখুন এরকম আপনাদের সামনে প্যাসেজ থাকবে, এই প্যাসেজ থেকে নিচে প্রশ্ন দেওয়া থাকবে, আপনাদেরকে এই প্যাসেজ পড়ে প্যাসেজ বুঝে আপনাদেরকে নিচে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে, যেমন এই যে একটার উপরে একটা প্যাসেজগুলো, এই যেমন একটা প্রশ্ন আমি আগে দিয়েছি, এটা যেমন দেখো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যাপ্রোচেস অফ সক্রেটিস অ্যান্ড অ্যারিস্টটল। তো এরকম মানে আপনাদেরকে প্রশ্ন দেওয়া থাকবে, অপশন দেওয়া থাকবে, আপনাদেরকে রাইট আনসার কোনটা প্যাসেজ পড়ে সেটার আনসারটা তোমাদেরকে বলতে হবে। তো এর আগে আমি প্যাসেজ ওয়ানটা আমি ক্লাস করেছি, তো আজকে প্যাসেজ ওয়ানটা আমি দেখবো না, আমি প্যাসেজ টু থেকে শুরু করছি। ঠিক আছে, আমি প্যাসেজ টু থেকে আমরা আজকের ক্লাসটা আমরা শুরু করবো। ঠিক আছে বন্ধুরা, তো প্যাসেজ নাম্বার 2 দেখুন। প্যাসেজ নাম্বার 2-তে কী বলা হচ্ছে, আই হ্যাভ এ ড্রিম ইজ এ পাবলিক স্পিচ ডেলিভার্ড বাই আমেরিকান সিভিল রাইটস অ্যাক্টিভিটিস মার্টিন। দেখুন, তো এগুলো পরে আমি সময় নষ্ট করছি না, আপনাদের যে আমি যে প্যাসেজটা দেবো ওই প্যাসেজ থেকে যে আপনার মানে হুবহু কমন আসবে তা কিন্তু কোনো সময় না, আমি ডাইরেক্টলি কথা বলি। প্যাসেজ হচ্ছে এগুলো আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, বিশেষ করে মানে বিভিন্ন প্যাসেজ আপনাদেরকে পড়তে হবে, তাহলে যখন প্রশ্ন আসবে পরীক্ষাতে আপনারা কীভাবে মানে প্রশ্নগুলো আনসারগুলো সব বার করতে পারবেন ইজিলি। এটা হচ্ছে প্যাসেজ কম্প্রেনশন। এটা কিন্তু দেখুন একটা কথা, ম্যাথমেটিক্স হোক বা ইংলিশ গ্রামার হোক, এগুলো কোনো সময় হুবহু কমন থাকে না, এগুলো জাস্ট যে নিয়মগুলো আছে, রুলসগুলো আছে, ওগুলোই ফলো করতে হয়, প্র্যাকটিস করতে হয়। যত প্র্যাকটিস করবেন আপনার জন্য পরীক্ষাতে তত ইজি হবে, এটাই হচ্ছে মেইন কথা। ঠিক আছে, এটাই আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি, বিশেষ করে ইংলিশ গ্রামার আর ম্যাথমেটিক্সের ক্ষেত্রে। তো এরকম পেসেজ থাকবে, নিচে প্রশ্ন থাকবে আপনাদের 20 মার্কসের জন্য প্রশ্ন থাকবে, এরকম প্রশ্ন থাকবে আপনাদেরকে। উপরে যে পেসেজ আছে, সময় হাতে কম, যত অল্প সময়ের মধ্যে এগুলো আনসার বের করে আনসারটা দিতে পারবেন ততই আপনার জন্য ভালো। ঠিক আছে, এটাই হচ্ছে পরীক্ষা। তো দেখুন একটা প্রশ্ন দেখা, যেমন হোয়াট ইস্যুস ডাজ মার্টিন লুথার কিংস স্পিচ অ্যাড্রেস। তো নিচে আনসারটা হচ্ছে দ্য সেকেন্ড অপশন ইজ কারেক্ট এজ স্টেটেড ইন দ্য প্যাসেজ। ঠিক আছে, তো সেকেন্ড অপশন অর্থাৎ সেকেন্ড অপশন যেটা রয়েছে, এটা উপরে যখন আপনারা প্যাসেজটা পড়বেন তখন এগুলোর আনসারটা যখন বুঝতে পারবেন। ঠিক আছে, সুন্দর করে যখন প্যাসেজটা আপনাদের সামনে আসবে, আপনারা ডাইরেক্টলি প্রশ্ন তো আগে যাবেন না, প্যাসেজটা সুন্দর করে প্রথম থেকে শুরু করে লাস্ট অব্দি আগে সুন্দর করে পড়বেন, বুঝে বুঝে পড়বেন প্রতিটা পয়েন্ট। হ্যাঁ, ধরুন 2 মিনিট সময় নিয়ে বুঝে বুঝে পড়বেন, তাহলে দেখবেন যখন আপনারা নিচে প্রশ্নগুলো পড়বেন ইজিলি আপনার মাথায় কোথায় আপনি ওই লাইনটা পড়েছিলেন আপনার মাথায় সেটা চলে আসবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য। অ্যাকচুয়ালি এটাতে কম্পিটিশন আপনাদেরকে কোনো ক্লাস দেওয়ার মতো নেই, এটাই হচ্ছে ক্লাসটা, হচ্ছে এটাই যে আপনাদেরকে প্যাসেজটা কীভাবে সলভ করতে হবে, কীভাবে কী করতে হবে, এটা আপনাদেরকে বোঝানোর জন্য। যেমন আরেকটা প্যাসেজ 3 এখানে দেখতে পাচ্ছেন, টুডে আই রবীন্দ্রনাথ ঠাকুর কমপ্লিট Today I Rabindranath Tagore complete 8 years of my life. As I look back on the best stage of years that
লাই বিহাইন্ড মি অ্যান্ড সি অ্যান্ড ক্লিয়ার। তো এটা হচ্ছে পেসেজ, অনেকটা বড় পেসেজ, পড়তে গেলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। এখান থেকে কিন্তু নিচে প্রশ্ন করা হয়েছে, যেমন একটা প্রশ্ন দেখুন, ফ্রম দ্য ফার্স্ট প্যারাগ্রাফ গিভ এ সাইনম ফর ডিপ। তো এটা আনসার হবে, যেমন দেখুন, দ্য ওয়ার্ড প্রফাউন্ড ইজ সিমিলার ইন মিনিং টু ডিপ। তো এগুলো যদি আপনারা উপরে পড়েন তাহলেই আপনারা সঠিক আনসার করতে পারবেন, না হলে কিন্তু আপনারা উল্টো পাল্টা। এটা কিন্তু আপনাদের জন্য, যারা বুঝবেন না, যারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন না, এটাই হচ্ছে আপনাদের সবচেয়ে ইজি আমি বলবো। কারণ এগুলো পেছে যে আনসার দেওয়া থাকে 20-এর মধ্যে, আপনাদেরকে কোঅপারেশনে 20-এর মধ্যে 20 পেতেই হবে। হ্যাঁ, আপনি যদি মনে করেন 15 পান 10 পান, আপনার থেকে 1000 জন আছে, তারা আপনার থেকে বেশি পাবেই, কারণ তারা বেশি প্র্যাকটিস করবে। তো এটা হচ্ছে যারা বেশি প্র্যাকটিস করবেন তারাই এটাতে 20-এ 20 পাবেন। এটা হোক বা ম্যাথমেটিক্স হোক, ঠিক আছে। আর বাকি যেগুলো আছে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো তো মুখস্থর ব্যাপার, এগুলো মুখস্থ করতে হবে আর এগুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো এটাই আপনাদের সাথে আলোচনা করা ছিল কম্পিটিশন হিসাবে। তো টিপিএসসি যারা আমাদের গাইডবুক নিয়েছেন, সাব ইন্সপেক্টরের বাড়িতে বসে সম্পূর্ণ পড়বেন, 1538টা পেজ সম্পূর্ণ কমপ্লিট করবেন, অবশ্যই আপনাদের কাজে লাগবে, আপনার ভালো মার্ক এখান থেকে পাবেন, এটা আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ আমরা সম্পূর্ণ সিলেবাস এখানে কভার করেছি। তাছাড়া আপনারা স্ক্রিনে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের আমাদের গাইডবুক দেখছেন, যতগুলো আপনারা দেখতে পাচ্ছেন এক্সাম, প্রতিটা এক্সামের আমরা A to Z কমপ্লিট গাইডবুক দেই। হ্যাঁ, আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে, যারা নিয়েছেন বাড়িতে বসে পড়বেন, এতটুকুই বলার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।